মহাভারতের যুদ্ধে এমন এক অস্ত্র ছোড়া হয়েছিল যে অস্ত্র সম্পূর্ণ সেনাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারত। সেই মহাশক্তিশালী অস্ত্রের নাম ছিল নারায়ণ অস্ত্র। এই অস্ত্র ভগবান বিষ্ণুর দৈব শক্তি থেকে উৎপন্ন হয়েছিল। যদি এই অস্ত্র শত্রুর দিকে নিক্ষেপ করা হতো তাহলে সেই শত্রু যদি এই অস্ত্রকে প্রতিরোধ করার চেষ্টা করত তাহলে তৎক্ষণাৎ সে পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু শত্রুরা যদি এই অস্ত্রের সামনে মাথা নত করত তাহলে এই অস্ত্র তাদের ওপর কোনো প্রভাব ফেলতো না। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামা পাণ্ডবদের ওপর এই অস্ত্রটি প্রয়োগ করেছিলেন। তখন আকাশ থেকে বিদ্যুতের মতো আগুনের বর্ষা হচ্ছিল, সমস্ত পৃথিবী কেঁপে উঠেছিল। তখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন, এখন কেউ অস্ত্র তুলবে না, সবাই অস্ত্র ত্যাগ করে মাথা নত করো, অন্যথা কেউ বাঁচতে পারবে না। পাণ্ডবরা হাতিয়ার ত্যাগ করে আর ধীরে ধীরে নারায়ণ অস্ত্র শান্ত হয়ে যায়। বলা হয় এই নারায়ণ অস্ত্র কেবল একবার ব্যবহার করা যেত, একবার প্রয়োগ করলে সেটি আর ফিরে আসতো না। কিন্তু সেই দিন এই নারায়ণ অস্ত্রের অগ্নিশিখা প্রমাণ করেছিল দেবতাদের জন্য বানানো অস্ত্র মানুষদের জন্য ছিল না। তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।